আসসালামু আলাইকুম। খুব ইচ্ছা ছিল যে জামাত ক্ষমতায় আসলে জামাত নিয়ে সমালোচনা করব। আচ্ছা, জামাত তো ক্ষমতায় যেহেতু আসে নাই, আসতে পারে নাই, তো একটু আলোচনা করি জামাতকে নিয়ে। আলোচনাটা কেমন, মানে একটা কথা আছে যে অতি ভালো ভালো না, অতি ভালো চোরের লক্ষণ। তো একটা রেফারেন্স দিয়ে বলতেছি কথাটা, একজন সাংবাদিকের রেফারেন্স দিয়ে বলতেছি। জামাত এই সরকারের সাথে অনেকটা অনেকটা লিয়াজও মেনটেন করে। এই যে ভোট, মানে এখন না, যখন নাকি জুলাই সনদ তারা মেনে নিল না, এই একটা জায়গায় দেখলাম যে জামাত মানে খুব ধীর অবস্থান নিচ্ছে। ভাই, এই ধীর অবস্থানগুলো যদি আপনারা আগে নিতেন, বলছি না যে জামাতের সমালোচনা হোক বা আলোচনা হোক, যেটা হোক করব বা করতেছি, এই 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 ডিসিশনগুলোকে আগে নিতে পারেন নাই? মানে ইলেকশন কমিশন ঘেরাও করতে পারেন নাই তখন? মানে ডিপ স্টেট আপনাদের হাত থেকে ক্ষমতা নেওয়া যায়, এবং শুনছি যে ইয়ার আসনটা আপনারা সমঝোতা করে ছেড়ে দিচ্ছেন জামাতের আমির, এই যে হাদি ভাইয়ের ইয়ার আসনটা, উসমান হাদির ভাইয়ের আসনে যে দাঁড়াইছিল, মানে নামটা মনে আসতেছে না, সরি, আপনারা জানেন আমিও জানি। তারপরে হচ্ছে আরো অনেক কথা এখন পর্যন্ত শুনতেছি, স্টিল নাও। হ্যাঁ, মানে এটা 15 দিন আগের কথা বলবো। 15 দিনের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে জামাতের। তো তখনও তারা আপনার এই যে লিয়াজু মেনটেন করে চলছে, লিয়াজু মেনটেন করে চলছে। আর এখন জামাত এসে বলতেছে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে, সরি, মানুষ মানে আমাদের মানে ভোট দিয়ে আমাদেরকে আমাদের ভোট জামানত রাখছে আমাদের কাছে, আমরা সেই জামানত রক্ষা করতে পারি নাই। আমি বলছিলাম না যে মানে এমনে এমনে উ উ আ, হ্যাঁ, এগুলো দেখি না, করি না, আচ্ছা দেখতেছি, হোক না করুক না, আচ্ছা এবার যাক, এগুলো বইলেন না, এগুলো বইলেন না। বাংলাদেশের মানুষ আজকে দেখতে 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 বাংলাদেশের মানুষের পায়ের তলার মাটি নাই, বুঝছেন? জামাতার আমির আজকে আপনি বুঝতেছেন এতদিন পরে, আসলে আপনারা তো মানে নেতা, আপনারা তো নেতা, বিএনপিতে যারা আছেন আপনারা তো নেতা। তো আপনারা এই যে নেতারা এমনিই দেখেন, আপনারা দেখেন কখন এসা জানেন? যখন একটা মানুষ মরে যায়, তখন তখন এসা দেখেন, তখন এসা দেখা তারে ওই 20,000 টাকা দেন। হ্যাঁ, এই যে মানে ওই যে কিছুদিন আগে বাস ডুবলো না পানিতে, 20,000 25,000 টাকা করে দিচ্ছেন। লজ্জা, শেম, ঘৃণা লাগে। একটা মানুষের দাম কত জানেন? একটা মানুষের দাম হচ্ছে 50 কোটি টাকা। আপনি যদি একটা সুস্থ মানুষকে, তার যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি যদি একটা একটা করে খুলে বিক্রি করেন, তার দাম হচ্ছে 50 কোটি টাকা। আর সেখানে একটা অকারেন্স হলে আপনার একটা মানুষের দাম দেন 25,000 টাকা। সেম সেম সেম। তো জামাত, আপনারা এগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু আমি বলবো যে আপনারাও মানে কথা বলতেছেন, ভালো ভালো লাগতেছে, আমাদের হয়ে সংসদে কথা বলতেছেন,